ভারত বাংলাদেশিদের চিকিৎসা ব্যতীত প্রায় সব ধরনের ভিসা প্রদান স্থগিত রেখেছে, যা দেশটির নীতিগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন এবং মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এই স্থগিতাদেশ কার্যকর হয়। ভারতের ভিসা নীতির পরিবর্তন বিশেষভাবে চিকিৎসা ক্ষেত্রে দৃশ্যমান। 2023 সালে প্রতিদিন গড়ে 5 থেকে 7 হাজার বাংলাদেশিকে চিকিৎসা ভিসা দেওয়া হলেও 2024 সালের আগস্টের পর থেকে এই সংখ্যা নেমে এসেছে 1 হাজারে, অর্থাৎ চিকিৎসা ভিসার হার 5 ভাগের 1 ভাগে নেমে এসেছে। এ পরিস্থিতিতে চিকিৎসার জন্য বাংলাদেশিরা বিকল্প পথ খুঁজছেন। বিশেষ করে থাইল্যান্ড ও চীনের প্রতি তাদের আগ্রহ বেড়েছে। চীনের ইউনান প্রদেশে ইতোমধ্যে বাংলাদেশি রোগীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রবণতার সত্যতা নিশ্চিত করেছেন। চীনের পক্ষ থেকে বলা হয়েছে, এটি দুই দেশের পারস্পরিক সম্পর্কের একটি ইতিবাচক দিক হিসেবে দেখা যেতে পারে। বাংলাদেশের এক কূটনৈতিক জানিয়েছেন, যেখানে শূন্যতা সৃষ্টি হয় সেখানে স্বাভাবিকভাবেই নতুন বিকল্প তৈরি হয়, অর্থাৎ ভারত ভিসা সীমিত করায় রোগীরা নতুন গন্তব্যের দিকে ঝুঁকছেন। রয়টার্সের অনুসন্ধান অনুযায়ী ভারতের ভিসা নীতিতে পরিবর্তনের দুটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, বাংলাদেশের ভারতীয় দূতাবাসে জনবল সংকট। শেখ হাসিনা সরকার পতনের পর নিরাপত্তাজনিত অনেক কারণে কর্মকর্তা ফিরে গেছেন, যার ফলে ভিসা প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। দ্বিতীয়ত, কিছু বাংলাদেশি চিকিৎসা ভিসার অপব্যবহার করেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এই অপব্যবহারকারীদের বেশিরভাগ বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট এবং দুর্নীতি ও অপরাধের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ভারত ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও ভারতীয় কর্মকর্তারা আশা করছেন, বাংলাদেশের রাজনীতি স্থিতিশীলতা ফিরলে ভিসা প্রদান ধীরে ধীরে স্বাভাবিক হবে।